Risk warning Forex. ফরেক্স এলবিডিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব অন্যরকম একটা জিনিস, যে আমরা কিভাবে একটা ট্রেডিং সিস্টেম টেস্ট করতে পারি। তো অনেক সময় অনেক ট্রেডিং সিস্টেমে দেখা যায় কি, ট্রেডিং সিস্টেমটা হচ্ছে দিলাম সুন্দর, ব্যাক টেস্ট খুব সুন্দর দেখা যায়, কিন্তু রিটেস্ট করতে গেলে কিংবা ট্রেড এন্ট্রি নিলে সিগন্যালটা চেঞ্জ হয়ে যায়, তখন দেখায় যে আসলে এটা ভুল ট্রেড ছিল, কিন্তু যখন আপনি ট্রেড ওপেন করছেন তখন সঠিক ট্রেড ছিল, কিন্তু ইন্ডিকেটর পরে তার ডিরেকশন চেঞ্জ করে দিছে। তো আপনি যদি ফরেক্স এলবিডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আপনি ফরেক্স এলবিডির নতুন ভিডিও আপলোড হলে আপনি হচ্ছে এখানে নোটিফিকেশন পাবেন। চলুন শুরু করা যাক। আর এই ভিডিওর জন্য রিকোয়েস্ট করছিল হচ্ছে নবীন সরকার। দেখা যাক, এখানে MT4 এ আসলাম। MT4 এ এসে এখানে যে অটো ট্রেডিং, এখানে আমরা রাইট বাটন ক্লিক করলে কাস্টমাইজে ক্লিক করলে আমরা এখানে পাবো হচ্ছে স্ট্র্যাটেজি টেস্টার। স্ট্র্যাটেজি টেস্টার পাওয়ার পরে আমরা এখানে ক্লিক করব স্ট্র্যাটেজি টেস্টার। তো এইখানে এক্সপার্ট অ্যাডভাইজার করা থাকবে, ঠিক আছে। এখানে আমরা সিলেক্ট করব হচ্ছে ইন্ডিকেটর। ইন্ডিকেটর সিলেক্ট করলে এইখানে আপনি আপনার ইন্ডিকেটরের লিস্ট পাবেন। তো আমরা একটা ইন্ডিকেটর টেস্ট করে দেখি, যেটার নাম হচ্ছে জিগজ্যাগ। আপনারা সবাই নাম শুনছেন। ইউএসডি তে H1 এ আমরা টেস্ট করতেছি। তো এখানে টাইম পিএম H1, ঠিক আছে। একটু বড় করি, একটু বড় করলে আপনি এখানে পাবেন ভিজুয়াল মোড। এই ভিজুয়াল মোডে টিক দিয়ে দিবেন, ঠিক আছে। টিক দিয়ে এটা ফুল করে দিবেন, এটা কিন্তু কম বেশি করা যায়, এটা ফুল করে দিবেন। আর এখানে আপনি যত তারিখ থেকে যত তারিখ পর্যন্ত সেট করতে চান এটা সেট করে দিতে পারেন ম্যানুয়ালি। তো আমরা এখানে টিক দিচ্ছি না, আর এখানে এভরি টিক এখানেই থাকবে। তো আমরা স্টার্ট করব। এখানে স্টার্ট করলে এখানে হচ্ছে ক্যালকুলেটিং হচ্ছে, ঠিক আছে। ক্যালকুলেটিং ক্যালকুলেটিং হওয়ার পরে এখানে দেখেন জিগজ্যাগ চলে আসছে, ঠিক আছে। জিগজ্যাগ দেখানোর এই কারণ, জিগজ্যাগ কিন্তু একটা রিপিট ইন্ডিকেটর। এই দেখেন তার মাথা এই পর্যন্ত উঠছিল, এই দেখেন নতুন সে পজিশন চেঞ্জ করতেছে। কেউ যদি মনে করে যে প্রিভিয়াস দেখে হ্যাঁ জিগজ্যাগ এখানে মাথা তৈরি করে ফেলছে আর উঠবে না, কিন্তু এখানে ভুল করবেন তাহলে। এই দেখেন জিগজ্যাগ নতুন নতুন পজিশন তৈরি করছে, দেখতে পাচ্ছেন। এখন আপনি এই অবস্থায় অন্য যে কোনো একটা ইন্ডিকেটর টেনে এনে যদি সেটা আপনার ট্রেডিং সিস্টেমের সঙ্গে হয়, তাহলে এরকম টেনে ছেড়ে দিয়ে ইয়ে করবেন, দেখেন এর সঙ্গে STO হচ্ছে আপনার পারফর্মিং করছে, ঠিক আছে। তাহলে কি হলো, আপনি হচ্ছে আপনার লাইভ আপনার যে ট্রেডিং সিস্টেম সেটা আপনার চোখের সামনে। এই যে আজকে হচ্ছে সোমবার, আমি ভিডিও বানাচ্ছি, তাও সে হচ্ছে মার্কেটের প্রিভিয়াস হিস্টোরিতে সে টেস্ট করে করে দেখাচ্ছে, দেখছেন। এই দেখেন জিগজ্যাগ পজিশন চেঞ্জ করতেছে, এটা হচ্ছে রিপিট ইন্ডিকেটর। আপনি যদি মনে করেন যে এখানে জিগজ্যাগ আসছে তার মানে কি আর যাবে না মার্কেট, এই দেখেন পজিশন চেঞ্জ করতেছে। এইভাবে আপনারা এরকম রিপিট ইন্ডিকেটর ট্রেড করে লস করতে পারেন। অবশ্য অনেকেই জিগজ্যাগ দিয়ে ট্রেড করে প্রফিট করে, ঠিক আছে। এই দেখেন প্রিন্ট করতেছে। এইভাবে আপনার ট্রেডিং সিস্টেম আপনি হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা আপনার চোখের সামনে হচ্ছে দেখে নিতে পারেন যে হ্যাঁ কেমন রেজাল্ট হয়। এইভাবে আপনি এক্সপার্ট অ্যাডভাইজারের ইয়েও টেস্ট করতে পারেন। তো এক্সপার্ট অ্যাডভাইজার টেস্ট করলে হবে, ওখানে হচ্ছে ওই এন্ট্রি গুলা মার্ক করে এখানে রেজাল্ট দেয়, এখানে গ্রাফে রিপোর্ট দেয় যে এই ট্রেডিং সিস্টেমের পারফরমেন্স কেমন। আর ইন্ডিকেটরে আপনি হচ্ছে জাস্ট লাইভ দেখে নিতে পারবেন যে ইন্ডিকেটরটা কেমন কাজ করে। এর আগে এই জিনিস কেউ দেখাইছে কিনা আমি জানি না। তো এটা দেখে নিলাম। এবার মুভিং এভারেজ যে আমরা টেস্ট করে নিই, মুভিং এভারেজ কেমন কাজ করে। ধরুন হচ্ছে মুভিং এভারেজ 50 নিলাম, এখানে হচ্ছে 100 নিলাম। কালার চেঞ্জ করে দেই, ইন্ডিকেটর ডিলিট করে দিলাম। এবং বিভিন্ন ইন্ডিকেটরের পরিপ্রেক্ষিতে হচ্ছে এটা অনেক ফাস্ট স্লো হবে, আর এটার নিচে নামাই দিলে ওইভাবে কাজ করে না, আমি দেখছি। এই দেখেন মুভিং এভারেজের পারফরমেন্স। আমরা এখানে মুভিং এভারেজে এগুলো চেঞ্জ করে নিতে পারি, যেরকম মুভিং এভারেজ 10-20, তাহলে আপনি একটু ভালো বুঝতে পারবেন। এটা হচ্ছে 10 ধরলাম রেড, আর এটা হলো 20। 10-20 এর ক্রসিং দিয়ে অনেকেই ট্রেড করে, এই দেখেন।
মুভিং অ্যাভারেজ 10-20 এর পারফরমেন্স। জিগজ্যাগ বাদ দেওয়া যেতে পারে, জিগজ্যাগ ভেজাল করতেছে। ও জিগজ্যাগে টেস্ট করছে, এর জন্য জিগজ্যাগটা যাচ্ছে না। দেখছেন মুভিং অ্যাভারেজ 10-20। এখানে শুধু টাইম ফ্রেম চেঞ্জ হবে না, আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন, আর অনেক অনেক ইন্ডিকেটর লাগাইতে পারবেন এরকম রানিং অবস্থায়, এবং 3-4টা ইন্ডিকেটর একসঙ্গে যারা মিক্সড করে ট্রেড করে, যেরকম আমি ট্রেড করি। ঠিক আছে, আর আপনার যখন এটা চলতে থাকবে তখন আপনাকে মার্ক করে রাখতে হবে আপনার ট্রেডিং সিস্টেম রুলসের সঙ্গে যায় এরকম এরকম এন্ট্রি পয়েন্টগুলো, এই এন্ট্রি পয়েন্টগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, তো এটা হলো আমরা মুভিং এভারেজটা ভালো করে দেখি, কারণ জিগজ্যাগে সে একটু ভেজাল করতেছে। এলিগেটরও দেখতে পারি, এখানে ক্লিক করলে এখানে ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশন হওয়ার পরে তারপরে এটা স্টার্ট হয়। আর এটা ক্যান্ডেলস্টিকে থাকে না, আপনি এটা ক্যান্ডেলস্টিকে নিয়ে নিতে পারেন। কাজ শুরু করে দিচ্ছে। এর সঙ্গে আমরা আমাদের নতুন একটা ইয়ে দিয়েছিলাম, ফরেক্স সিক্রেট সিগন্যাল ইন্ডিকেটরটা অ্যাড করে দেই। ফরেক্স সিক্রেট সিগন্যাল ইন্ডিকেটরটা একটু স্লো স্লো কাজ করে। দেখছেন এই যে এখানে এন্ট্রি ছিল, এবং হচ্ছে ইয়ের উপরে এলিগেটরের উপরে গেছে, এটা কিন্তু প্রফিটে গেছে। আমরা আরো দেখি, তো এইভাবে আপনার কাস্টম ইয়েটিএ সব ইন্ডিকেটর পাবেন। এখানে ইন্ডিকেটর প্রপার্টিসে যে এখানে যে ভ্যালুগুলো আছে, সিম্বল প্রপার্টিস, এগুলো আসলে এক্সপার্ট অ্যাডভাইজারে লাগে, এগুলো হচ্ছে ইন্ডিকেটরে এগুলো লাগে না। এখানে আপনার হচ্ছে স্পিডের কথা বলছে, যে আপনার কত স্পিডে এই জিনিসটা দেখতে চান। আর এখানে ইন্ডিকেটর সিলেক্ট করলে ইন্ডিকেটর, আর এক্সপার্ট অ্যাডভাইজার সিলেক্ট করলে এক্সপার্ট অ্যাডভাইজার। ঠিক আছে, যেরকম এক্সপার্ট অ্যাডভাইজার আমি একটা দেখাই দিই। এক্সপার্ট অ্যাডভাইজার এখানে ম্যাক এটা সিম্পল সিলেক্ট করলাম, ইউরো ইউএসডি তে। আপনি এখানে হচ্ছে এখানে চার্ট আছে, সব পেয়ার আছে, যে কোনো পেয়ার চাইলে টেস্ট করে দেখতে পারেন। তো ম্যাক সিম্পল এক্সপার্ট অ্যাডভাইজার এখানে সিলেক্ট করলাম। টি ক্যালকুলেশন হচ্ছে, এই দেখেন এইভাবে আপনি এক্সপার্ট অ্যাডভাইজার টেস্ট করে নিতে পারেন। এই যে এখানে 10 এন্ট্রি নিল, দেখছেন টিপি হিট। এইখানে হচ্ছে রেজাল্ট শো করতেছে, এই যে 510 প্রফিট করতেছে, 530, 536, যেখানে যেখানে পয়েন্ট ওপেন করতেছে ওইখানে ওখানে সে রেজাল্ট শো করতেছে। এবং গ্রাফ হচ্ছে এখানে এই যে প্রফিট করতেছে, এই যে লস করে ফেললো, এই যে আবার প্রফিটে যাচ্ছে, এই যে আবার একটা বিগ লস করছে। ঠিক আছে, এই যে আবার প্রফিটে যাচ্ছে, এই যে ইকুইলিটি এখানে বেড়ে গেছে, আবার করছে। এভাবে আপনি এই দেখেন রেজাল্ট দেখতে পারবেন। এই যে এখানে ট্রেড ওপেন করতেছে সে। ঠিক আছে, এই যে রিপোর্ট, এবং ফাইনাল রিপোর্ট এখানে দিবে যে হচ্ছে সে কি অবস্থা। এই দেখেন, আপনি আপনার চোখের সামনে যদি কেউ এক্সপার্ট অ্যাডভাইজার ট্রেড করে থাকেন, এইভাবে এটা দিয়ে সে আপনি টেস্ট করে নিতে পারেন সে সেটআপে। পজিশন ওপেন করতেছে, ক্লোজ করতেছে, এবং যে সেটআপে সব জায়গায় ট্রেড ওপেন করছে। ওভারঅল কি এক্সপার্ট অ্যাডভাইজার ভালো? আমি ম্যানুয়াল ট্রেড করতেই পছন্দ করি। না, সে প্রফিটে গেছে, 500 দিয়ে স্টার্ট করছিল, সে এখন 553, 588, $600। মানে এক্সপার্ট অ্যাডভাইজার ট্রেড করা অনেক রিস্কি। আপনি ইন্ডিকেটর গুলো এইভাবে টেস্ট করে নিতে পারেন, যে ট্রেড করে না করে করে আপনি এইভাবে টেস্ট করে নিলেন, তাহলে আপনি অনেক বেশি প্রফিট করতে পারলেন। 650, যাক, ম্যাকের ডিফল্ট ই আছে ওটা দেখছি, এইচ মানে ভালো কাজ করতেছে এক্সপার্ট অ্যাডভাইজার।
কমপ্লিট হোক, কমপ্লিট হওয়ার জন্য ওয়েট করতেছি। কমপ্লিট হলে একটা রেজাল্ট দিবে, এখানে রিপোর্ট দিবে। তো আর অল্প একটু বাকি আছে, শেষ। তো এই সে ট্রেড করলো এক্সপার্ট অ্যাডভাইজার দিয়ে, ঠিক আছে, এতগুলো পয়েন্টে সে এন্ট্রি নিছে। গ্রাফ হচ্ছে এটা, সে ব্যালেন্স ফার্স্টের দিকে তুলতে পারছে, তারপরে হচ্ছে রিকভার করতে করতে সে নেমে একবারে জিরো করে ফেলছে। আর এই যে এখানে রিপোর্ট আছে, কত ইয়ে করলো, কত গ্র্যাপ করলো। তো এক্সপার্ট অ্যাডভাইজার দিয়ে ট্রেড করার পক্ষে আমি না, কারণ এটা ব্যালেন্স জিরো করে দেয়, আপনি একটু আগে দেখলেন। তো $500 দিয়ে ট্রেড করে সে $600 পর্যন্ত তুলছিল, 700 ডলার পর্যন্ত সে গেছিল, $705 পর্যন্ত। তারপরে সে ব্যালেন্স জিরো করে ফেলে। এর জন্য বললাম ম্যানুয়ালি ট্রেড করতে। কিন্তু হচ্ছে আপনার যদি কোনো ইন্ডিকেটরের প্রতি হচ্ছে কনফিউজ থাকেন, কিংবা আপনি হচ্ছে ইন্ডিকেটরের ব্যাক টেস্ট করতে চান, এরকম এরকম না টেনে আপনি হচ্ছে এইভাবে এখানে হচ্ছে স্ট্র্যাটেজি টেস্টারে চলে যাবেন। টেস্টারে চলে যাওয়ার পরে এখানে ইন্ডিকেটরে মিলে আপনার যে ইন্ডিকেটরের সেটআপটাতে কাজ করেন, সেই সেটআপটাতে আপনি হচ্ছে ট্রেড করবেন। তাহলে হচ্ছে আপনি মানে লম্বা একটা টেস্টের হাত থেকে একটু হলেও ইয়ে পাবেন, আর ওইটার সম্পর্কে একটু ভালো ক্লিয়ার ধারণা পাবেন যে মার্কেট রানিং মুভ করতেছে আপনার সামনে। তাহলে আপনার ভালো প্রফিট করতে পারবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আর আগামী ইয়েতে আপনি কি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও দিতে।